আসসালামু আলাইকুম আপনাদের আজব ইউটিউবার চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে অ্যাকুরিয়ামের মাছ যে প্রধান 7টি কারণে মারা যায় এবং 7টি ভুল বলা যেতে পারে সেটাকে। সো প্রথমে যে পয়েন্টটি আসবে সেটি হচ্ছে সঠিক পানি নির্বাচন করা। দেখেন, আমরা প্রথমেই যখন একটি অ্যাকুরিয়াম বাজার থেকে কিনে আনি তখনই এর মধ্যে কল বা ট্যাপের পানি দিয়ে দিই। আমাদের এই জিনিসটি মাথায় রাখতে হবে যে কোনোভাবেই কলের বা ট্যাপের পানি ডিরেক্ট অ্যাকোয়ারিয়ামে ইউজ করা যাবে না, কারণ কল বা ট্যাপের পানির মধ্যে নানা প্রকার ট্রেস এলিমেন্টস এবং ক্লোরিন থাকে। সো এটাকে ডিক্লোরিনেটেড করা যায় দুইভাবে। প্রথমটি হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের ডিক্লোরিনেটেড মেডিসিন পাওয়া যায়, সেগুলো ইউজ করে আমরা চাইলে ইজিলি পানিটাকে ডিক্লোরিনেটেড করতে পারি। তাছাড়া আরও কয়েকটি পদ্ধতি আছে। এর মধ্যে আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা সোডিয়াম থায়োসালফেট ইউজ করতে পারি, যার ফলে পানিটা ডিক্লোরিনেট হতে পারে। এবং তাও যদি আমাদের পসিবল না হয়, সেক্ষেত্রে আরেকটি সলিউশন হচ্ছে গিয়ে আমরা পানিটাকে 24 to 48 আওয়ার্স রেখে পুরাতন করে দিতে পারি, যার মাধ্যমে পানিতে ভেসে থাকা যে ক্লোরিন এবং ট্রেস এলিমেন্টসগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়। সেকেন্ড যে পদ্ধতিটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সঠিক পদ্ধতিতে মাছটিকে পানিতে অ্যাডজাস্ট করানো। আমরা যখন বাজার থেকে কোনো মাছ কিনি সেগুলোকে অবশ্যই আমরা দোকানদারকে বলবো যে সঠিকভাবে মাছের প্যাকেটটাকে অক্সিজেন করে দিতে, যাতে মাছ ট্রান্সপোর্টেশনের সময় কোনো প্রবলেম ফেস না করে বা স্ট্রেসের থ্রু দিয়ে না আসে। সো সেই ক্ষেত্রে আমরা যখন মাছটিকে অ্যাকোয়ারিয়ামে ছাড়ার আগে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে গিয়ে মাছের যে প্যাকেট আছে সে প্যাকেটটা আমরা পানির উপরে দিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব, যার কারণে আমাদের অ্যাকুরিয়ামের যে পানির পিএইচ লেভেল এবং টেম্পারেচার তার সাথে আমাদের প্যাকেটের যে পানির টেম্পারেচার সেটি ম্যাচ হয়ে যাবে এবং মাছটিকে ইজিলি অ্যাডজাস্ট করানো যাবে পানি। তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আমরা যখন মাছ কিনে মাছ পানিতে ছাড়ি, আমরা খুব বেশি আমাদের মাছকে ভালোবেসে ফেলি, যার কারণে অতিরিক্ত খাবার দিই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ বেশি খাবার দিলে মাছ মারা যাওয়ার একটা বিগ প্রবাবিলিটি থাকে। কেননা আমরা যখন নতুন একটা অ্যাকুরিয়াম আনি কিনে, সেটিতে আদৌ কি ব্যাকটেরিয়া কলোনাইজড হয়েছে কিনা বা পুরোপুরি এনভায়রনমেন্টটা সেট হয়েছে কিনা আমরা সেটা জানি না, যার কারণে আমরা অনেক বেশি খাবার দিই এবং সেই খাবারগুলো মাছ দেখা যায় কিছুটা খায় এবং কিছুটা খায় না, যার কারণে ওই উপরের যে খাবারগুলো ভেসে থাকে সেগুলো পানির পিএইচ লেভেলকে বাজেভাবে ড্যামেজ করে এবং পলিউটেড করে থাকে, যার ফলে অ্যামোনিয়া বিল্ড আপ হয়। এবং অ্যামোনিয়া বিল্ড আপ হলে আমরা সবাই জানি যে মাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় রোগ এবং অন্যান্য যেসব ক্ষতিকর রোগগুলো আছে সেগুলো হয়ে থাকে। সো আমাদের খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে আমরা খাবার দিব, যদি নতুন ট্যাঙ্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে অ্যাপ্রক্সিমেট 20 to 30 সেকেন্ডের মধ্যে মাছ যতটুকু খাবার কনজিউম করতে পারে ততটুকু খাবার দেব এবং সারাদিনে 24 আওয়ারে 2বার দিতে পারি, চাইলে 1বার দিতে পারি। এবং যখন আমাদের ট্যাঙ্কটা একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত বিল্ড আপ হয়ে যাবে তখন চাইলে আমরা 3 বেলা বা 4 বেলা খাবার দিতে পারি, যদি মাছকে আরও গ্রো করতে চাই। 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গিয়ে মাছের অ্যাকোয়ারিয়ামের পানি কোনো অবস্থাতেই 50%-এর বেশি চেঞ্জ করা যাবে না। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন কেন 50%-এর বেশি চেঞ্জ করা যাবে না। এর কারণ হলো, দেখেন, আমরা আপনাদের সামনে একটা অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়ামে প্রায় 90% পানি এখন আছে। তো আমরা যদি এটাতে 50% পানি চেঞ্জের বেশি করে ফেলি সেক্ষেত্রে দেখা যায় ভেতরে যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া যেটাকে বলে সেগুলো কিন্তু আর থাকবে না, এবং সেগুলো যদি না থাকে তাহলে মাছ নানা প্রকার রোগে আক্রান্ত হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের 50%-এর বেশি পানি চেঞ্জ করা যাবে না। এবং 50% পানি যখন আমরা চেঞ্জ করব তখন অবশ্যই আমাদের ফিল্টারটাকে বন্ধ করে নিতে হবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন দুটি স্পঞ্জ ফিল্টার রয়েছে কালো রঙের। 5 নম্বর পয়েন্টটি অনেক গুরুত্বপূর্ণ, যেটা প্রায় প্রফেশনাল অ্যাকুয়ারিয়ামরা করে থাকে।
বেশিরভাগ মানুষই এই ভুলটা করে থাকে, সেটা হচ্ছে সঠিক নিয়মে ফিল্টার না দেওয়া। এখন অনেকে বলতে পারেন যে ফিল্টার কীভাবে, ফিল্টার বের করে ফিল্টার যেহেতু অনেক অ্যামোনিয়া এবং ওয়েস্ট জমা হয়েছে, তো তার জন্য আমাদের মনে হয় যে ফিল্টারটাকে যদি আমরা একেবারে ক্লিন করে ফেলি তাহলেই মনে হয় বেটার হবে। কিন্তু জিনিসটা আসলে কিন্তু সেরকম না। আপনাদের ফিল্টার অবশ্যই আপনাদের অ্যাকুরিয়ামের যে পানি, এনভায়রনমেন্টের পানিটা রয়েছে সেটি দিয়েই কিন্তু পরিষ্কার করতে হবে। তা না হলে কিন্তু ফিল্টারের মধ্যে কিন্তু পুরো ফিল্টারটা আপনি দেখতে পারেন যে স্পঞ্জ ফিল্টারটা রয়েছে, যেখানে অনেক গুড ব্যাকটেরিয়া জন্ম নেয়, যেটি মাছের স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো আমরা ফিল্টার চেষ্টা করবো অবশ্যই যে অ্যাকুরিয়ামের পানি দিয়েই ধুয়ে আবার সেটাকে সেট করে দেওয়া। 6 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে অনেকেই এই ভুলটা করে থাকে। প্লাস্টিকের নানা রকম প্রোডাক্ট, প্লাস্টিকের প্ল্যান্টস, প্লাস্টিকের খেলনা, ইভেন তো আজকাল প্লাস্টিকের অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো আছে সেটি পর্যন্ত প্লাস্টিকের কিনতে পাওয়া যায়। আমার কথা হলো যে আমরা অ্যাকুরিয়াম কিনেছি তো প্লাস্টিকের মাছ পালার জন্য না, তাই না? অবশ্যই লাইভ মাছ পালার জন্যই আমরা কিনেছি। সো প্লাস্টিকের সরাসরি না বলতে হবে, কারণ আদৌ প্লাস্টিকটি অ্যাকুরিয়াম সেফ কিনা এবং অ্যাকুরিয়ামের সাথে যায় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সচরাচর বলে থাকবো আমি যে প্লাস্টিকের কোনো পণ্য যাতে অ্যাকুরিয়ামে ব্যবহার করা না হয়। 7 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গিয়ে ফিশ কম্পেটিবিলিটি চার্ট। আমরা অ্যাকুরিয়ামে যখন কিনে আনি বাজার থেকে ভিন্ন ভিন্ন ধরনের মাছই আমরা ব্যবহার করে থাকি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাকুরিয়ামটায় 2টি কমেট, কিছু টাইগার বার্ড এবং একটা ইরিডিসেন্ট শার্ক, যাকে রেইনবো শার্ক বলে চিনে, এগুলো রয়েছে। এখন আপনারা বলতে পারেন যে আমি তাহলে ভিন্ন ভিন্ন মাছ কেন রাখছি? সেটার কারণ হচ্ছে গিয়ে এই মাছগুলো আমি প্রথম থেকেই পালতেছি, তখন আমি এত কিছু জানতাম না। আস্তে আস্তে আমি নিজে জানছি এবং আমার নিজের নলেজকে বিল্ড আপ করেছি। সো যেহেতু মাছগুলো এখনও মারা যায়নি বা কোনো প্রবলেম হয়নি, তাই আমি মাছগুলোকে আপাতত চেঞ্জ করতে পারছি না। তো অনেক সময় দেখা যায় চিকলিস জাতীয় মাছ আপনারা রাখেন এই কমেট ফিশের সাথে। চিকলিস কিন্তু সেমি অ্যাগ্রেসিভ ফিশ, সো আপনার মাছকে ড্যামেজ করতে পারে এবং অ্যাটাক করতে পারে। ইভেন তো টাইগার বার্বও অনেক সময় অ্যাটাক করে থাকে, কিন্তু চোয়াল এত ধারালো না হওয়ার কারণে তারা পারে না। সো আপনাদের সামনে একটি ফিশ কম্পেটিবিলিটি চার্ট দেখানো হলো। সো এই প্রধান 7টি কারণ ছিল যে এই 7টি কারণে মাছ আসলে খুব তাড়াতাড়ি মারা যায়। এই 7টি কারণ যদি আপনারা ভালোভাবে নিজের আয়ত্তে নিতে পারেন এবং ভুলগুলো শুধরাতে পারেন, তাহলে অ্যাকুরিয়ামের মাছ কোনোভাবেই মরবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।